কার উপর কুরবানি ওয়াজিব? কোরবানি এটা ওয়াজিব হবে ওই ব্যক্তির উপরে যিনি মালিকিন নেসাব। মালিকিন নেসাব বলে ওই ব্যক্তি যিনি স্বাবলম্বী, যার সচ্ছলতা আছে, যে ব্যক্তি তার পরিবার পরিজন নিয়ে স্বাভাবিকভাবে বসবাস করছেন, যদিও তার অর্থ এমন নাই যেটার উপরে জাকাত ফরজ হয়। হ্যাঁ, তবে যদি 7.5 ভরি বা 52.5 ভরি স্বর্ণরূপ্য যদি কারো কাছে এই পরিমাণ অর্থ তার থাকে আর সেটা যদি বছর না গড়ায়, তবুও কিন্তু সে মালিকিন নেসাব হবে। এক কথায় আপনার কুরবানি ওয়াজিব হবে ওই ব্যক্তির উপরে যার উপরে ফিতরা ওয়াজিব হয়েছিল। রমজান মাসের যে সদকাতুল ফিতর, এটা ওয়াজিব হওয়ার জন্য কিন্তু জাকাত এর সমপরিমাণ অর্থ হতে হবে এমনটা কখনোই প্রয়োজন নয়। বরং একজন ব্যক্তি তার ঘর আছে, বাড়ি আছে, তার চলার জন্য ব্যয় আছে, ঠিক অনুরূপভাবে সে একটি স্বাভাবিক চাকুরি করে খাচ্ছেন, আহামরি এত কিছু নেই, তবে চলার ক্ষেত্রে তার ঔষধপত্র এবং সন্তানের লেখাপড়ার টিউশন ফি দিতে কোনো বাধা নেই, কিন্তু জাকাতের সমপরিমাণ অর্থ তার কাছে নাই। এই ব্যক্তি প্রকৃতপক্ষে তার উপরে কুরবানি করা ওয়াজিব। কুরবানি 3 ধরনের হয়ে থাকে, তার মধ্যে একটি হচ্ছে যে ধনী এবং গরিবের ওয়াজিব কুরবানি, আর সেটা হলো যদি তারা মানত করেন। মানতের কুরবানি এটি গরিব ধনী নির্বিশেষে প্রত্যেকে এটা আদায় করা ওয়াজিব। আরেকটা হচ্ছে নফল কুরবানি, যেটা কেবলমাত্র কোনো দরিদ্র গরিব মানুষ যদি করে থাকে। আরেকটা হচ্ছে ওয়াজিব কুরবানি এই অর্থে যে যারা মালিকিন নেসাব, অর্থাৎ যাদের অর্থ আছে, সম্পদ আছে, সচ্ছলতা আছে, কিন্তু এখনো জাকাত সমপরিমাণ অর্থ তাদের কাছে নাই, থাকলেও সেটা বছর ঘোরায়নি, এমন ব্যক্তির উপরে কোরবানি করা ওয়াজিব। আমরা কিন্তু হাদিস শরীফ থেকে যতগুলো বর্ণনা দেখি সব কিন্তু এই কুরবানির ব্যাপারে।